নির্বাচনী এলাকা পুনর্নির্ধারণ হচ্ছে বিভিন্ন এলাকায় বিভিন্ন জায়গায় নির্বাচনী এলাকা এক জায়গায় বড়, এক জায়গায় ছোট, এক জায়গায় জনসংখ্যা বেশি, এক জায়গায় কম, সেটা যেন সমঝোতা থাকে সেজন্য সবগুলা পূর্ণ নির্ধারণ করা হবে, মানে এরিয়া নির্ধারণ করা হবে আর কি। অষ্টমে লেখা আছে ভোটার তালিকা হালনাগাদকরণ। এটা সবচেয়ে বড় দরকার। কেননা আমরা বিগত সময় দেখেছি মৃত ব্যক্তিরা ভোট দিয়েছে, যারা বেঁচে নেই শিশু, মানে ভুয়া ভোট দেওয়ার যেই প্রচলনটা সেটা কিন্তু এই আহ, ভোটার হালনাগাদটা সঠিকভাবে না হলেই এই ভুয়া ভোটটা হয়। তো মৃত ব্যক্তি যেন ভোট না দিতে পারে, ভুল ব্যক্তি যাতে ভোট না দিতে পারে, সেজন্য সকল নির্বাচনী এলাকায় ভোটার তালিকা হালনাগাদ, মানে যাচাই বাছাই করে সেটা প্রুফ করা আর কি, অ্যাপ্রুভ করা যেটাকে বলে আর কি। তারপরে যে নবমে আছে নির্বাচনী আইন সংস্কার। নির্বাচনী আইন সংস্কার, আইন সংস্কার না হলে কিভাবে আমরা রাষ্ট্রটাকে আর শক্তিশালী করব? যেই আইন আছে, যেই প্রচলিত আইন, সেই আইনে তো আমরা দেখেছি বিগত বছরগুলোতে কিভাবে নির্বাচন হয়েছে। তো আইন সংস্কারটা এটা একটি জুলাই সনদেরও একটি অন্তর্ভুক্ত। এটা জুলাই সনদে উল্লেখ আছে যে নির্বাচনী আইন সংস্কার করতে হবে। তার সাথে 10 নাম্বার যেটা প্রশাসনিক সংস্কার। প্রশাসনিক সংস্কারটা কেন দরকার? যদি কোনো প্রশাসনিক ঊর্ধ্বতম কর্মকর্তার ভিতরে কোনো ব্যক্তিগত দলের পক্ষপাতিত্ব থাকে, সেটা থাকলে তো সে সবসময় সেই দলেরই পক্ষপাতিত্ব করবে। সেই জন্যই নির্বাচনের আগে অথবা আইন প্রশাসন সংস্কার করতে হবে। এই হচ্ছে 10 নাম্বার দফা। আর 11 দফা হচ্ছে স্বাধীন বিচার বিভাগ নিশ্চিতকরণ। স্বাধীন বিচার বিভাগ নিশ্চিতকরণ, এটার মধ্যে অনেকগুলা কিছু পড়েছে। যেমন করে রাষ্ট্রপতি চাইলে কিন্তু বর্তমান সময় বিভিন্ন বড় বড় ফাঁসির আদেশপ্রাপ্ত ব্যক্তি বা আসামিদেরকে মুক্তি করতে পারে। তো এই যে স্বাধীন বিচার বিভাগ নিশ্চিতকরণ করলে রাষ্ট্রপতি আর যাকে চাইলেই ক্ষমা করতে পারবে না, সঠিক তদন্ত এবং কি বিচার পাবে। এবং তার সাথে আরো কেউ এটাকে হস্তক্ষেপ করতে পারে, যেরকম প্রধানমন্ত্রী যদি বলে তাকে মাফ করে দাও বা প্রেসার ক্রিয়েট করে, তখন কিন্তু আইন বিভাগের বিচার বিভাগে বিভিন্ন সময় এরকম আমরা দেখেছি যে বিভিন্ন মানুষের মতো পোস্টে প্রেসারে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে আইনের লঙ্ঘন হয়েছে এবং কি অপরাধী মুক্তি পেয়েছে। তো এই 11 দফাগুলো বিবেচনা করলে দেখতে পাচ্ছি গণভোট যদি হাবিজতে হয়, তো যারা সংসদে আসবে তারা বাধ্য থাকিবে এই 11 দফা মানতে। এটা তাদের বাধ্যতামূলক আর কি। আর যদি না হয় তাহলে আমরা আর এইসব পাবো না। এখন সচেতন নাগরিক হিসেবে সকলেরই কর্তব্য, সকলেরই দায়িত্ব গণভোটে হাকে বিজয় করা এবং কি রাষ্ট্রের সংস্কারের পক্ষে কথা বলা, জনগণের শক্তি বৃদ্ধি করা, আইনের শক্তি বৃদ্ধি করা, ভোটের সঠিক তালিকা নির্ধারণ করা, নির্বাচনী এলাকা নির্ধারণ করা, এক ব্যক্তি এক একটি পদ পাবে এবং কি নির্বাচন কমিশনের সামনে নিরপেক্ষ সরকারের দরকার। সবকিছু মিলে সবকিছু মিলে আহ এই 11 দফাই হচ্ছে, মানে গণভোটে হা বিজয়টা হলেই জনগণের পক্ষের শক্তির বিজয় হবে। এটাই হচ্ছে আমাদের দাবি। তো আবার সংক্ষেপে একটা না বলে যাই কোনগুলা। নির্বাচন কমিশনের নিরপেক্ষ সরকার থাকতে হবে, একদলীয় প্রধান থাকতে হবে, নির্বাচন কমিশনের